চলো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল উঠেছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো রান্না হবে এই যে পাট শাক নিয়ে এসেছে, পাট শাক ভাজা করবো এখন। আর মাছের তেল রয়েছে, কাতলা মাছের তেল, সেটা রান্না হবে। আর আম আছে, আম দিয়ে আমের টক হবে। তো চলো আজকে হলো এই মেনু। এটা করার আগে, তার আগে আমার কিছু বাসনপত্র রয়েছে, আমি সেগুলো একটু মেজে নিই। তো তোমরা একটু ভিডিওতে সাথে থাকো। অনেক কটা বাসন আছে, চা খেলাম, সেই চায়ের বাসন রয়েছে, সেগুলো মাঝামাঝি সেগুলো মেজে নিই, তোমরা দেখো। তারপরে একেবারে পাট শাকটা বাজতে বসবো। সব এই দিকটা সেরে টেরে তারপরে পাট শাক বাজবো। তোমরা কারা কারা পাট শাক খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমি পাট শাকের সব কটা রেসিপি ভালো লাগে। পাট শাকে তো অনেক ধরনের অনেক কিছু ভাবে করা যায়, কিন্তু আমার বর খালি পাট শাক ভাজাই খাবে, আর কিছু না। আর ওই জন্য পাট শাক ভাজাটাই করতে হবে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে না, সব কাজ যেন কেমন ওলট পালট হয়ে যায়। এমন ওদিকে ওর বাবা এখন গেছে, আজকে যেহেতু সানডে আছে, সানডেতে একটু বেশি ঘুম হয়ে যায়। যেহেতু সানডে, তো আজকে সানডেতে রান্না দেরি হয়ে গেছে যেহেতু, তাই জন্য। বাবাই চুপ করো। তো যেটা বলছিলাম, সানডে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, কিছু টিফিন করতে হবে। চা খেয়েছি। আচ্ছা, ওর বাবা এখন গেছে একটু পরোটা আনতে, দেখো পাওয়া যায় কিনা। এখন প্রায় 11:30 বাজে। আমরা 10টার সময় ঘুম থেকে উঠেছি। প্রবলেম হবে না, দুজন মানুষ, তো প্রবলেম হয় না। তো চলো যেহেতু এখন গরমটা খুব পরিমাণে পড়ে গেছে, মানে সেই জন্য এখন একটু পাতলা পাতলাই খাবার খাবো, একটু বেশি রিচ খাবারটা কম খাবো। মাছের তেলটাও খেতাম না, মাছের তেলটা অনেকদিন ধরে এনে রেখেছেন। চলো প্রচণ্ড ভালো খায় তো, সানডে থাকলে এই জন্য করবো, কারণ সানডে বলেই করবো আর কি। চলো, তো তোমাদের আরেকটা কথা শোনাই। আমার বাবাই কিন্তু আমার ছেলে আমার সাথে সাথে কিন্তু ভিডিও করাও শিখে গেছে, ঠিক আছে। আমি তাই কালকে গল্প করছিলাম ওর বাবার সাথে, যে এবার থেকে তাহলে আমার ছেলে আরেকটু বড় হলে ওকে দিয়ে করবো। ও ক্যামেরা অন করলেই ও বলবে হ্যালো বন্ধুরা, ও শিখে গেছে, অলরেডি ট্রেনিং পেয়ে গেছে, মানে কীভাবে কী করতে হয় জেনে গেছে, বুঝলে তো। তো মাছের তেলটা যেহেতু ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে। তো চলো, আমার এখানে এদিকে বাসন মাজা কমপ্লিট। শাকটা বেছে নিই। তো শাক বেছে রান্না করবো যখন, তখন আবার তোমাদের সাথে দেখা করবো। চলো টাটা। তো চলো, শাক ভাজতে ভাজতে মাথা এলো, শাক ভাজতে তো টাইম লাগবে। তো তার মধ্যে আমি ভাতটাকে বসিয়ে দিই, যেহেতু দুজন মানুষ, এইটুকুতে আমাদের হয়ে যাবে। এলে অনেক দেরি হয়ে যাবে, যেহেতু 11টা বেজে গেছে। আগে ছেলেকে খাওয়াবো, ছেলেকে স্নান করানো, অনেক কিছু কাজ রয়েছে। তো চলো এখানে ভাতটা বসিয়ে নিই, তারপরে শাকটা ভাজবো। আর ওদিকে আমার ছেলে খেলা করছে।
চালটা বেছে আবার ফিরে আসছি তোমাদের সাথে।